হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যাপারটি কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। মুই আজকে আবার রান্নাগুলোকে চলে এলাম কিভাবে মোমো বানাইতে মোমো। ওর মা কয় কি বলে আটার দলা আচ্ছা এত কিছু বাদ দিয়ে এখন এই খাওয়া দাওয়া বাদ দিয়ে মুই দেখি মোমোটা কেমনে বানাইতে হয়। মোমো বানানোর জন্য প্রথমে একটা গামলা লইয়া লমু, সেই গামলার মধ্যে 1 কাপ আদা আর একটু স্বাদ মতো নুন লইয়া লমু। এবার একটু বেশি নুন খাইতে লেগে একটু বেশি করে দিয়া লইছি। এরপর দিয়ে এটা ভালো করে লাইটা সাইডে লইতেছি, একবারে মিশিয়ে লইতেছি নুন আর আদাটারে। এবার যখনই দেখবেন নুন আর আদাটা মিশে গেছে তখনই পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে লইবেন। ডোই কথা কইতে আছি মুই। আচ্ছা এখন আমি কই গল্পর কথাটা। জানেন মুই এই ভিডিওটা বানানোর মধ্যে যে মোর বাপে 10 ফির ফোন দিছে। কি আর দুঃখের কথা কমো, মোর একটা ফোন নাই। মুই মোর মায়ের ফোনটা খয়রাতির মতো চাইয়া হেপর ভিডিও বানাই। আর এই এক ফোনের মধ্যে মোর বাপে যে কয় ফির ফোন দেয় আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। আইসা এত কিছু বাদ দিই, মুই এর ভিতরে মোর আড়াটা হইয়া গেছে। এতে একটু তেল নিয়ে সাইড পাশ দিয়ে লাগাই দিতেছি। আর তলটা কিন্তু একটু বেশি করে এলো মুখ। হেরপর তলটা লড় পাই একটা ভিজা কাপড় হেডারে ভিজাইয়া আনছে ইয়া। আপনি কাপড়টারে ভিজাইয়া হেপেটে ডাইকা এক পাশে ডাইকা দিবেন 30 মিনিটের লেখা। এরপর মুই আবার একটা গামলা লয়ে আছি, এই গামলা দিয়ে আবার মুরগির কিমা লয়ে লইছি, মানে মুরগির মাংসর কিমা। এরপরে এতে লয়ে আছি পিঁয়াজ, এই পিঁয়াজটা একবার ভালো করে দিয়ে দিমু সিরিয়াস উঠে। আর কাঁচা মরিচ কুচি নিমু, চাট মশলা নিমু, গুঁড়ার মরিচ নিমু, লবণ নিমু। আর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস লিখতে ভুলে গেছি, সেইটা হইতেছে আদা রসুন বাটা। তো এডি হচ্ছে মুই দিয়া ভালো করে এডিরে লাইটের সাইডে লমু, অর্থাৎ এডিরে ভালো করে মুই মিশাই লমু। দেখতেই পারতেছেন আমি কেমনি মিশাইতেছি। আমি মিশাইতে আপনাগুলোকে অনেক কথাবার্তা বলতেছি। তো চলেন এখন এটা ভালো করে মিশাইতে গো। আর এর ভিতরে কি কইতাম, মুই যখন এই মোমো প্রথম বানাইতাম, মোর বড় বইনে খাইতো না, মোর মায়ে খাইতো না। ওদি কো তুই কি বানাইছস, তুই আমার ঘরের জিনিসপত্র নষ্ট করস। কিন্তু এখন তো ঘরের সবাই খায়। এরপরও মোর মায় কয় কি এই তুই এটি কি বানাস। এবার মুইজনকে মা মোমো বানাই, কয় ওরে আল্লাহ তুই এই আটার দলা বানাস। তখনই তো মোর মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা এই ভিতরে একটু গরম তেল ডাইলা দিলাম, তেলটারে গরম করে। এরপর তেলটারে ডালার পর এর আবার একটা চামচ দিয়ে, তেলটা যেহেতু গরম, একটা চামচ দিয়া ভালো করে লাইগা ছেড়ে দিতেছি। আপনারা চাইলে হৌরার তেলও ডালতে পারেন, মুই সয়াবিন তেল ডালছি। এই ফেডারে লাড়া সাড়া কইরা মুই এখন আসল উপকরণে চলে যাবো। হেইয়া হইলো এইটারে ভালো করে লাড়াচাড়া করে পাশে রেখে দিব। এরপর মুই আটাটা লয়ে দিছি, একটা কালারিং কাপড় দিয়ে ডাকছিলাম। আমি দেখেন তো এটির অবস্থা কিছু উড়ে এটির সব খুঁটতে উড়ানো লাগবো। এই দেখেন আমি আবার খুঁটতে উড়ে লই গেলাম আপনাকে সামনে। এই যে আমি এটারে ভালো করে একবার মুইতে লমু মুই যাতে একবার নরম হয়ে যায়। সেরকম একটা আটার দলা লইয়া হেটার ভিতরে আটা মিশাইয়া হুগনা আটা হেটা এরকম বেল্লা লইতেছে, একটা বড় রুটির মতো বানাবো। আসলে মুই এত ভালো রুটি বানাইতে পারি না, মোর মায়ে বানায় রুটি। জানেন মুই প্রতিদিন সকালে একখান পরোটা খাই। আর আমার মা কাকে তোর পরোটার দুধ ছাড়া হয় না, তুই দেখি জমিরে রয়ে গেছিস কন। এই পরোটার দুধ চাই তো খাই, হেঁটে যে মোর মায়ের মূল্য কেমন খায়। একদিন আমিও ইনকাম করি মোর মায়ের দেখামো আর কমু। এই যে খাও মুই তো 1 পরোটা খাইতাম, তুমি দুগ্গই খাও পরোটা। আচ্ছা এত কথা বাদ দিয়ে রুটিটা বেলা শেষ দেন, রুটিটা কেমন আপেল শেপের হইয়া গেছে। মুই ছোটকালে যখন আপেল আঁকতাম স্কুলে, সেই আপেলের মতো হইয়া গেছে। এরপর রুটিটা যখন বেলাইয়াছে ওইখানে আমরা ভালো করে একটা বাড়ার মুখ খালে এলাম। আপনি যে কোনো কিছু লইতে পারেন, স্টিলের গ্লাস হইতে শুরু করিলা এনাটা বাড়ার মুখ দিয়ে মুই এরকম করে রুটি কাটতে লম। কাটতে লওয়ার পর এখানে আমি মোমোর শেপ দিব। আপনারাই দেখেন আমি কেমন মোমোর শেপ দিই। প্রথমে এই যে একটু মাংসের কিমা মানে মুরগার কিমা এখানে রাখা দিব, দিয়া এরপর এখানে পানি দিয়া ভালো করে লাগাই দিব। এরপর লাগাইয়া এইটারে ভালো করে সিপ্পা এইটারে দিব, যাতে একটু ফাঁকা করছি না থাকে। এরপর এটা এরকম ঘুরাইয়া লাগাই দিব। শেষ মোর মোমোর শেপটা দেখেন একবারে মোর মতো কিউট হয়েছে মোর মোমোর শেপটা। আচ্ছা এখন এইটার ভিতরে হয়েছে আমি চুলা গরম পানির মধ্যে বহামু। এর লিগে এখন মুই এটা ভালো করে তেল ব্রাশ করে দিতেছি। এনে আমি সয়াবিন তেল ব্রাশ করেছি, আপনারা চাইলে হৌরার তেলও ব্রাশ করে দিতে পারেন। এই যে মোমো সবজি বানানো শেষ, আমি এই যে বহাইয়ে ডাক্কা দিব। এই দেখেন এই ডাকনাটা দিয়ে ডাকার পর মোর নিচ দিয়ে দেখি সব বাইরে যায়। এরপর কি করবো শেষে দুঃখে কষ্টে এর ভিতরে আবার ডাকনাটা গেছে পড়ে, এরপর আবার ঠিক করে বহাইয়া লইছি। এই যে
দুঃখ আর কষ্ট কি কম নিজ দিয়ে যায় বাপটা বাইরে হেপে আবার ডাক্তার চেঞ্জ করে দিয়েছে। এই যে ফাইনালি রেডি মোর মোমো। এই যে মোর মোমো রেডি। কার কার খাইতে মন চায় অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বাই বাই।